কথা বলি, আল্লাহর কাছে চাহা যায় আছে, নবীর কাছেও চাহা যায় আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ হাদিস। বলে হুজুর ফাদুল্লাহ লানা, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের কবরে মাফ দিয়ে দেন। তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জি ঠিক আছে, আখাজাল জারিদ, খেজুরের ডাল কেটে নিয়ে এসো। খেজুরের ডাল কেটে আনা হলো, পাক্কা সারা কিসরা তাই নেই, মাঝামাঝি ফেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা রাকাদা আলা কাবরাই নেই, দুইটা কবরের উপর গেড়ে দিলেন, উপর থেকে মাঝখানে গেড়ে দিলেন। আর বললেন লাম ইউ আযাবা হাত্তা ইয়াইবেসা, যা তোদের দুইজনের কবর আযাব হবে না যতদিন খেজুরের ডাল শুকিয়ে না যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরের উপর তাহলে খেজুরের ডাল আছে সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল। আমি এক দেশে গিয়েছিলাম, বাজার শো বলে একটা জায়গা আছে, বাজার শো সালার, ওই বাজার শো, ওই জালসা দিন একটা লোক মারা গিয়েছিল। তো খেজুরের ডাল তো দূরের কথা, দুয়াটাও করলো না। এখন চিন্তা করে দেখছি এখানে জালসা করব তো করবো কি করে, হক কথা বলবো, যাহাই হবে দুকিল নাই মারবে। তো খেজুরের ডালটা শুননা তো রাসূল। তো মুর্দা ব্যক্তি আবার বুঝতে পারলো আরব দেশে খুব রোদের তাপ বেশি, তো দুদিন তিন দিনে খেজুরের ডাল শুকিয়ে যাবে। বলেন হুজুর ফাদুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আর আমাদের কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে আপনি মাপ দিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইউআযাব আবাদা, যা আমি দোয়া করে দিলাম, তোদের কবর আযাব আর কোনোদিন হবে না। তাহলে কবর আযাব মাফ করতে আল্লাহ পারেন, আল্লাহর নবীও পারেন। বেশক দোয়া করা লোকে বলতেছে কোন হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে? এই 50,000 টাকা জিতে আইছিলাম কান্দি থেকে, চ্যালেঞ্জ করেছিল, সব বলেছে 4 দোকানে 8 দোকানে যে হাত তুলে মুনাজাত করা হাদিসে কোন জায়গা নাই, বেদাত বেদাত বেদাত। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদ করা, জশ্ন করা, পতাকা উড়ানো কোনো হাদিস নেই, সব থেকে বড় বেদাত। তা গ্রামের লোকে সুন্নি আছে, 12 আনাই সুন্নি বলে নইমুদের মুখ থেকে গেলে, আর ও বলে যদি কেউ হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে তো নগদ 50,000 টাকা দিয়ে দেব। তো মেন টাইম আমাকে নিয়ে চলে আসলো। তো বলেন যে কোন লোকটা চ্যালেঞ্জ করেছে? বলে আমি। বলে টাকাটা রাখেন এখানে আমার চোখের সামনে, কারণ মুখে লোকে বলে, পরবর্তীতে যাই না, মুখে বলতে খুব পারে বুঝলি, আগে সামনের টাকা হাজির করেন। বলে বাপরে আগে প্রমাণ করে? বলে প্রমাণ আমি করতেছি, আপনি টাকা রাখেন আগে। বড় লোকে ব্যক্তি ছিল, টাকা রেখে দিল হাতে, ওই টেবিলের উপর রেখে দিল। দোয়া করা আল মুস্তাদরাক লিল হাকিম, এই হাদিসের নাম শুনেছেন? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লিখতেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর দোয়া করেছেন, ওয়া আমিনুল বাদ, আর মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন। তো অন্য লোকে তো ওকে বুঝিয়ে দিয়েছে কোন হাদিস নাই, বলে দিয়েছেন আল হাকিম লিল মুস্তাদরাক, আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবটা লিয়েছেন। একটা হলো। দ্বিতীয় নম্বর কিতাব কানজুল মাল, তাতালা কাছে দোয়া করা যায় গেছে। তৃতীয় নম্বর সিয়াসি হাদিস আবু দাউদ শরীফ, তাতালা কাছে দোয়া করা যায় গেছে। 28 কেজি ওজনের কিতাব ফতোয়া রাজাবিয়া 4th খণ্ড, কিতাবুল জানাইজে লেখা আছে দোয়া করা যায় গেছে। 25 কেজি ওজনের কিতাব ফতোয়া তাজুস শরিয়া, তার 10ম খণ্ডে 9ম খণ্ডে লেখা আছে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা যায় গেছে। বলে কোরআন শরীফ, বলে কোরআন শরীফেও লেখা আছে হাত তুলে দোয়া করা যায় গেছে। সূরাটা আপনাদের মুখস্থ আছে, কিন্তু ওরা তো মানে বলবে না ভালো করে। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাতে লেখা আছে
ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি নামাজ সমাপ্ত করবে তো দোয়ার জন্য মশগুল হয়ে যাও। যখন নামাজ সমাপ্ত করবে তো ইটার তরজমা জনমে করবে না, এই আলাম না সালাকাত সদরাকেরই তরজমা করবে। কিন্তু ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি যখন নামাজ সমাপ্ত করবে তখন আল্লাহর দরবারে দোয়াতে মশগুল হও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন টাইমে দোয়া করলে কবুল হয়? বলে মধ্যরাত্রিতে দোয়া করলে কবুল হয়, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করলে কবুল হয়, কাবা শরীফের সম্মুখে হাত তুলে দোয়া করলে কবুল হয়, হাজরে আসওয়াদের সম্মুখে হাত তুলে দোয়া করলে কবুল হয়, আর কবরস্থানে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি দোয়া করে তা আল্লাহ কবুল করেন, মা যদি দোয়া করে তা আল্লাহ কবুল করেন। এই সমস্ত দোয়াতে হাদিস শরীফের কথা, তো ও লাইনে দি করা যাবেই না। আর বলবে আমরা হাদিস পড়া ব্যক্তি, কোন হাদিসটা তুমি পড়েছো? বুখারী গোটাই পড়েছো? বুখারী শরীফে হাদিস আছে ৭,২৭৫টা হাদিস শরীফ, যা ৬.৫ লক্ষ হাদিস শরীফ থেকে নির্বাচন করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর বলছে সব থেকে বড় বেদাত হলে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জুলুস করা, সব থেকে বড় বেদাত। বলে এটা আপনাকে হাদিস শরীফ দেখাতে হবে। বলে দেখাতে পারি, তো ৫০,০০০ টাকা দিলাম, আর সামনে জুলুস আবার ৫০,০০০ টাকা দেবো। বড় লোক, ৩ তলা বাড়ি। আপনারা এবার শুনেলেন আবু দাউদ শরীফ না মুসলিম শরীফ ২য় খণ্ড ৪১৯ পৃষ্ঠাতে লেখা আছে, ৪১৯ পৃষ্ঠাতে লেখা আছে। এবার একটা পড়ে শোনাচ্ছি আপনাকে। জুলুস করা যায়, আল্লাহ নবীর জুলুস করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবীরও জুলুস করা হয়েছে। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিনও জুলুস হয়েছে। নবী মক্কা থেকে যেদিন মদিনা যান সেদিনও জুলুস করা হয়েছে। আল্লাহ নবী যেদিন আসেন বলে সালাসাতা আলামিন মাজরুবাতিন, হাদিস শরীফ খাসাইতে কুবরা ৪৮ পৃষ্ঠা, ৪৮ পৃষ্ঠা বলতেছে জিবরিল আমিন যাও জান্নাতুল ফেরদাউসে ৩টা পতাকা গেড়ে দাও, আলামান ফিল মাশরিকি ওয়া আলামান ফিল মাগরিবি ওয়া আলামান আলা সাকফিল কাবা। একটা পূর্ব দিকে টাঙাও, একটা পশ্চিম দিকে টাঙাও, একটা কাবা শরীফের ছাদের উপরে টাঙাও। খাসাইতে কুবরা কিতাব ১ম খণ্ড ৪৮ পৃষ্ঠা। দাও তাহলে তোমার টাকা এখন দিয়া দাও। তোর মৌলবীকে ডাকলে তাকে হাদিসটা দেখো তো ঠিক কি বে ঠিক। বলে খাসাইতে কুবরার লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা আজ পর্যন্ত কেউ একটাও ভুল ধরতে পারে না। আচ্ছা হুজুর, এই যে জুলুস করছে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই তো দেখতেছে, যে ওটা যদি প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ নবী জুলুসে বেটা ছেলে অংশগ্রহণ করেছেন, মেয়ে ছেলে অংশগ্রহণ করেছেন, কোন হাদিস আছে? মুসলিম শরীফের ২য় খণ্ড ৪১৯ পৃষ্ঠাতে হাদিসটাও আছে। লিখতেছে ওয়ান্নিসাউ আলা সাকফিল বুয়ুতে, যখন জুলুস যেতেছিল মেয়ে ছেলের আপন বাড়ির ছাদের উপরে জুলুসকে দেখতেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং বাড়ির দরওয়াজা খুলে জুলুসকে দেখতেছিল, সমস্ত বোরকা পরিহিত অবস্থায় ছিল। আর ওয়াল গিলমান, বাচ্চা বাচ্চি যারা, তারা বুঝলেন রাসূলুল্লাহর সঙ্গে খুব আনন্দ করতেছিল। কিছু পড়েছিল, কিছু বলেছিল, আমরা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, নারায়ে রিসালিয়া রাসূল ওরা ধরে পাই না। মুসলিম শরীফে লেখা আছে ওয়ায়ুনাদুনা ওয়া ইয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে ছেলেরা কি পড়েছিল? বুখারী শরীফে লিখতেছে হুজুর আপনি জুলুস নিয়ে মদিনা শরীফ যাচ্ছেন, আপনি তো হুকুম দেন, আপনার শানে আমরা একটা নাত শরীফ পড়ি, একবার দাঁড়িয়ে সালাম পাঠ করি, দাঁড়িয়ে সালাম পাঠ করি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার ছিলেন, উটটার নাম ছিল কাসওয়া উট।
বাঁদিকে মেয়ে ছেলেরা ছিল। তো মেয়ে ছেলেরা এ কথা বলে, হুজুর আপনাকে একবার সালাম পাঠ করবো। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বংশের সন্তান? বলে আপনার মা আমিনা খাতুনের বংশের সন্তান। সালাও পড়ে লাও। মেয়েরা কি পড়ে চলো, যা বুখারী শরীফে লেখা আছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। উদয় হইল পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়াতুল বেদার ঘাটি হইতে। সেই নবীর জন্য শুকরিয়া সালাম পাঠ আমরা করি। এখানে সুরমান শেখ 500 টাকা, এরু শেখ 1000 টাকা, নাজু 1000 টাকা, হকদার 500 টাকা, শফিকুল 300 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুন। দেখেন, রুজি দাতা আল্লাহ আর রুজি বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুজি বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টাকাটা কবে অ্যালটমেন্ট হয়েছে? এর আজকে দিন আমার হাতে সভাপতি আজকে দিলেন। হাদিস শরীফ থেকে যদি আমি প্রমাণ করতে পারি টাকাটা কবে অ্যালটমেন্ট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরেলেন যে সুরমান এরু শেখ 1000 টাকা দিয়েছেন। এরু শেখের জন্মের 2000 বছর আগে 12 পাড়া মাঠপাড়ার মসজিদে জালসা হবে। তাতে শাবান চাঁদের 2 তারিখে ফাল্গুন মাসের 1 তারিখে 1000 টাকা দিবে, তার রাসূলুল্লাহ গ্র্যান্ড করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নামে টাকা গ্রহণ করেছেন তার টাকা আসবে। আমি 1000 টাকার টাকাগুলো আসবে না, কিন্তু রাসূলুল্লাহ যার নামে অ্যালটমেন্ট করে রেখেছেন ও টাকা আসবে। কোন কিতাব আছে? নাসমুর রিয়াদ কিতাবের মধ্যে এটা লেখা আছে। তাহলে কে ঠিক আছে লেখালেন ঠিক করে। বেরাদারান ইসলাম সামনে কেরাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কি, আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিআমরিল মুতাই নাহনু জাওয়ারিম মিন বানি নাজ্জারি ইয়া হাব্বাস মুহাম্মাদাম মিন জারি। আজ থেকে আমরা রাসূলুল্লাহর প্রতিবেশী, নবী আমাদের প্রতিবেশী এ কথা বলছেন না। আমরা আজ থেকে নবীর প্রতিবেশী। বানি নাজ্জার কওমের মেয়ের দল, আপনার মা আমিনা খাতুনের মেয়ের দল। আর বলছে দাঁড়িয়ে সালাম পাঠকার কোন কেতাবে নাই। কখান কেতাব দেখবে? 50 খান কেতাবের নাম বলে দিতে পারে। সবাই তো জানেন আমার নাম মোহাম্মদ নাঈমুদ্দিন রেজভী। আমি কোনো গজল গাইতে পারি না, সুর করে ওয়াজ করতে পারি না। আমার আগে আমাদের মাওলানা সাহেব, তিনি ওবাইদুল হক সাহেব, তিনি সুর করে করলেন। আর আমার পরে আবার ওয়াসিফ রেজা, ও খুব ভালো সুরে বক্তব্য দিতে পারে। বেরাদারান ইসলাম, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজির মালিক আল্লাহ, রুজি বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গাতে আছে? বুখারী শরীফে লেখা আছে, আল্লাহ ইউতি ওয়া ইন্নামা আনা কাসিমুন। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছেন বন্টনকারী। কয় টাকা আজকে হবে তার রাসূলুল্লাহ ঠিক বাজেট করে রেখে দিয়েছে। আপনার জমিতে কমন ফসল হবে, কমন গম হবে, তার রাসূলুল্লাহ আগেই সব ঠিক করে দিয়েছে। এটাই বুখারী শরীফের মধ্যে লেখা আছে। তাই বেরাদারান ইসলাম সামনে কেরাম, এটা শবে বারাতে চাঁদ, এটা শাবান চাঁদ। শবে বারাতে তারিখ আমরা হালুয়া করি। তো বলছে পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আর মেয়ে ছেলে যারা শুনেছে বন্ধ করে দিয়েছে অনেকে। আমি যদি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করতে পারি শবে বারাত পালন করা জায়েজ আছে, হালুয়া খাওয়া জায়েজ আছে, রুটি খাওয়াও জায়েজ আছে। বুখারী শরীফ কেমন করে বুখারী পড়া পড়লে? বুখারী শরীফ বেরেলী শরীফে 2 বছর পড়তে হয়। বুখারী শরীফ মেলাই ভারী কিতাব, উচ্চমানের কিতাব। ইবাদা কিতাবিল্লাহ তাআলা আর সহিহুল বুখারী, কোরআন শরীফের পর সবথেকে বেশি সহিহ হাদিস শরীফ আছে তো বুখারী শরীফই আছে।
বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা খাবারের বিবরণ। তাতে কি লিখতেছেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل رواه البخاري। খাবারের মধ্যে হুজুর সবথেকে বেশি পছন্দ করতেন হালুয়াকে আর মধুকে। হালুয়াকে আর মধুকে বুখারী শরীফ লিখতেছে। শবে বারাতের তারিখে তকদির লেখার তারিখ, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে দুইটা রোজা রাখতে হয়। একটা 14 তারিখ 14 শাবান, একটা 15 শাবান, দুইটা রোজা রাখতে হয়। সেই দিন আল্লাহ তকদিরকে লেখেন। তাই আল্লাহর দরবারে দোয়া করতে হয়, নামাজ পড়তে হয়, আল্লাহ যে আমার তকদির সারা বছর ভালো করে দাও। তো শবে বারাত কাকে বলে জানলই না, বেদাতের ঘোষণা করে রাত্রি কাটিয়ে দিল। আর বলছে তকদির তুমি কি করে আসবে? তকদিরকে ভালো করার জন্য দোয়া খায়ের করতে হয়। তাই ওই তারিখে উত্তম খাবার তৈরি করো, তুমি খাও, গরিব ফকির মিসকিনকে দান করো। উত্তম খাবার কোনটা? আবুল কাসেম বলে একটা মৌলভী সাহেব ছিলেন, মারহুম, ইন্তেকাল করে গিয়েছেন। ও যে জালসাতে যেত আগেই বলে দিত কি আমার লাগে রুটি করিও। তার রাত 12টা একটা জালসা করে নেমে ঠান্ডা ভাত এনে দিত। বেচার মুন্ডা খুব দুঃখ হইতে বুঝলেন। আর হেলাল বলে একটা মৌলভী আছে, এক জায়গাতে গরুর গোস্ত, খাসির গোস্ত আর মুরগি, দেশি মুরগির গোস্ত, ওকে বলেন ওর পছন্দ ওই গরুর গোস্তটাই খাবে, বলে ওটাই আমার কাছে ভালো। এক একজনের কাছে এক এক জিনিস, বলে উত্তম খাবার তৈরি করো। উত্তম খাবার কোনটা? ভালো দেখে কোন মৌলভী মৌলানা উত্তম খাবার কোনটা? আর আমার কাছে শুনেলে উত্তম খাবার কোনটা? নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার। নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার। নবী বলেছেন ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল, আমি হালুয়াকে ভালোবাসি, মধুকে ভালোবাসি, ওটাই হচ্ছে উত্তম খাবার। তরকারির মধ্যে উত্তম কোনটা? সবজির তরকারির মধ্যে নবী যেটা বলেছে ওটাই উত্তম। মামুন রশিদ, হারুন রশিদের বেটার আমলকার বাগদাদের ঘটনা, সব লোককে জিয়াফত দিয়েছে খাবার। আর জিয়াফত দেওয়ার পর লাউয়ের তরকারি করেছে, বলে এটাই আগে দাও। একজনে বলছে জি আমাকে দিও না, আমাকে ভাল লাগে না। আর সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, আপন তরবারি বাহির করে বলে তার গর্দান কেটে দেব। তাই সবজির তরকারির মধ্যে সবচেয়ে উত্তম তরকারি আছে লাউ, কদু যাকে বলতেছে। আরো মেলা তরকারি আছে, উত্তম তরকারি বুঝলেন। তাই মুসলমান হালুয়া খাওয়া জায়েজ বলে দেওবন্দ। তোমার কিতাব থেকে যদি প্রমাণ করে দিতে পারি শবে বারাত তারিখে হালুয়া খাওয়া জায়েজ আছে, তোমার কিতাব হাফতে মাসলা লেখক হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই মাওলানা আশরাফ আলী থানভীর পীর, হাফতে মাসলা 7 পৃষ্ঠাতে লিখতেছে শবে বারাত কা হালুয়া আর মুহররম কা খিচড়া খানা জায়েজ। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে তোমরা পীর মানতে চাও না। আমরা কিন্তু পীর মানা ব্যক্তি। আমার পীর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা রাহেন মিল্লাতে খেলাফত প্রাপ্ত। তাই প্রত্যেক মুসলমানকে পীর মানতে হবে, পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। মেয়েদের পক্ষ থেকে আর কেউ যে এসেছে, তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুখতার, কিয়ামতকে কেন্দ্র করে বলে পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আমি যদি হাদিস শরীফ প্রমাণ করতে পারি, একটা মুসলমানকে বলবো এই হাদিস বুখারী থেকে প্রমাণ করব। আর বুখারী শরীফ হচ্ছে আল্লাহর কালাম, কোরআন শরীফের পরিস্থান। ওই একটা হাদিস শরীফকে কেন্দ্র করে 5খান কিতাবের নাম শোনাবো আপনাকে।